তো এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে ফিউচারে। চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে জিততে প্রত্যয়ী বাংলাদেশ। ঢাকায় এসেছে ভারত দল। সিলেট থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। মুশফিকের ১০০তম টেস্ট রাঙিয়ে রাখতে নানা আয়োজন ক্রিকেট বোর্ডের। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে তাদের আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্যমতো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, এবং অবশ্যই কিছু না কিছু প্ল্যানিং তো আছে। ৭০ ক্রিকেটার ছেড়ে দিল আইপিএল এর ১০ দল। মিনি নিলামে খরচ করতে পারবে ২৩৮ কোটি রুপি। ইনিংসের তৃতীয় বলে ছক্কা দিয়ে রানের খাতা খোলা হাবিবুর রহমান সোহান মাত্র ১৪ বলেই ছুঁয়ে ফেলেন হাফ সেঞ্চুরি। দ্রুততম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়ার পরই সমর্থকদের বেড়ে যায় প্রত্যাশা, এবার বুঝি হয়েই যাবে বিশ্ব রেকর্ড। ভেঙে যাবে একদিন আগেই করা বৈভব সূর্যবংশীর ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড। সেই পথে বেশ ভালোভাবেই এগুচ্ছিলেন সোহান, মাত্র ২৪ বলে করেন ৮৮ রান। তবে শেষ বেলায় আর কোনো রিস্ক না নিয়ে পরের ১২ রান তুলতেই খেলেন ১১ বল। বিশ্ব রেকর্ড কিংবা সূর্যবংশীর করা সেঞ্চুরির রেকর্ড হয়তো ভাঙা হয়নি সোহানের, তবে বাংলাদেশি হিসেবে নিজেকে নিয়ে গেছেন চূড়ায়। ফিজিক্যাল কারণেই বাংলাদেশের ক্রিকেটাররা বড় বড় ছক্কা হাঁকাতে পারে না। এদেশের ক্রিকেটের সাথে এমন মিথ বহুদিনের। যে কজন ক্রিকেটার সেটা ভাঙার চেষ্টা করেছেন তাদেরই একজন এই হাবিবুর রহমান সোহান। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত করেছেন রান, দেখিয়েছেন নিজের হার্ড হিটিং ক্যালিবার। এই তো কদিন আগেই এনসিএল টি-20তে ৭ ইনিংসে ২১৮ রান করা সোহানের স্ট্রাইক রেট ছিল ১৮০-ও উপরে। এক ইনিংসে ৪৫ বলে ৯৪ করেও পাওয়া হয়নি সেঞ্চুরি। সেই আক্ষেপটাই হয়তো মেটালেন এ দলের জার্সিতে। সোহানের বিধ্বংসী আর দ্রুততম এই সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। ২০২০ সালে টি-20 কাপে ৪২ বলে ৩ অঙ্কের এই ম্যাজিক ফিগার ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। প্রায় ৬ বছর পর এই দলের জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিলেন সোহান, বনে গেলেন দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান। দ্রুততম সেঞ্চুরির এই তালিকায় আছে লিটন দাস ও তামিম ইকবালের নাম। এশিয়া কাপ রাইজিং স্টার্সের মতো টুর্নামেন্ট আর এ দলের জার্সি বলে সোহানের সেঞ্চুরিকে ছোট করে দেখারও সুযোগ নেই, কারণ বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ছিল হংকংয়ের জাতীয় দল। তাই তো সোহানের এই সেঞ্চুরি আন্তর্জাতিক মর্যাদা না পেলেও টাইগার সমর্থকদের কাছে এর মাহাত্ম্য যে একটু আলাদাই। এমন মুহূর্ত আর সময় তো এদেশের ক্রিকেটে দেখা যায় না হরহামেশাই। এমন বিধ্বংসী ইনিংস টাইগার জার্সিতেও তো দেখা যায়নি এর আগে, তাও আবার এমন বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। সাদাতুর রাফি, ৭১। ভারত ম্যাচ জিতে প্রায় ২ যুগের আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ। সমিত সোমের বিশ্বাস, নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ ভারত। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে এই মিডফিল্ডারের কণ্ঠে। নেপাল ম্যাচের পর হামজা জামালদের এবার ভারত পরীক্ষা। একদিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ। এশিয়ান কাপ মূল পর্বে খেলার সুযোগ না থাকায় হারানোর কিছু নেই, তবে প্রতিপক্ষ ভারত বলেই আবহ ভিন্ন। সমিত সোমের মতে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। মোটিভেশন কাজ করছে, তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি। প্রায় ২ যুগ দলটির বিপক্ষে জয় নেই। ফিরতি লেগের ম্যাচ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। কোচ আজকে বসলো, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট দিনে যে এক হোটেলে কখন আসি কেউ বলছে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো, আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। র্যাঙ্কিং অথবা শক্তির বিবেচনায় নেপালের চেয়ে এগিয়ে ভারত। সমিত সোম অবশ্য তা মানতে নারাজ। সো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে প্যাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। শেষ মুহূর্তে গোল কনসিড করা নিয়মে পরিণত করেছে দল। ভারত ম্যাচের আগেও আলোচনা এই প্রসঙ্গ। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে সমিত সোমের কণ্ঠে। কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। বছরের শেষ ম্যাচে জয় চাওয়া ফেডারেশন সভাপতিরও লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি।
রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে, এটা আমাদের একটা প্রমিস ছিল। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বীকৃত টি-20 ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটার সবচাইতে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এবং তিনি হচ্ছেন হাবিবুর রহমান সোহান। তবে ঝকঝকে তকতকে এই ইনিংসের পথে হাবিবুর রহমান সোহান ৩টা বিশ্ব রেকর্ড গড়েছেন, অর্থাৎ ৩টা রেকর্ড তিনি ভেঙেছেন বটে। প্রথমত, স্বীকৃত টি-20 ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচাইতে বেশি সংখ্যক রান একটা ইন্ডিভিজুয়াল ইনিংসে, সেটা এখন হাবিবুর রহমান সোহানের। ২৪ বলে ৮৮ রান তিনি করেছিলেন পাওয়ার প্লের সময়, যা ভেঙেছে ১১ বছরের পুরনো একটা রেকর্ডকে, যে রেকর্ডটা গড়েছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না। এই তালিকায় ১ নম্বর অবস্থানে ২৪ বলে ৮৮ রান করে হাবিবুর রহমান সোহান। ২ নম্বর অবস্থানে রয়েছেন সুরেশ রায়না, যিনি ২৫ বলে ৮৭ রান করেছিলেন। ৩ নম্বর অবস্থানে ট্রাভিস হেড। ৪ নম্বর অবস্থানে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৭৮ রান করে। অ্যালেক্স হেলস রয়েছেন ৫ নম্বর অবস্থানে ৭৬ রান করে। তবে তালিকাটাকে আমরা যদি একটু বড় করতে চাই, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট এবং স্বীকৃত টি-20 ক্রিকেট যদি একসঙ্গে মেলাই, তাহলে সেই তালিকাতেও হাবিবুর রহমান সোহান রয়েছেন ২ নম্বর অবস্থানে। ইসলামাবাদে সন্ত্রাসী হামলার কারণে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানো নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। তবে পিসিবি কর্মকর্তাদের অনুরোধের পর ম্যাচ খেলতে রাজি হয় লঙ্কানরা। নানা প্রতিবন্ধকতার পর আয়োজিত এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে বাবর আজমের কাছে, কারণ লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়েই নানা সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছেন বাবর। ৮০৭ দিন পর পেয়েছেন সেঞ্চুরির দেখা। এর আগে রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন ২ ওপেনার। তবে পাথুম নিশাঙ্কা ২৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ইনিংস বড় করতে পারেননি কামিল মিশ্রা ও কুশল মেন্ডিস। বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন সাদিরা সামারা বিক্রমা, তবে ৪২ রানে তাকে থামান হ্যারিস রুফ। ৫৪ রান করে দলকে কক্ষপথে রাখেন জেনিথ লিয়ানাগে। এই ছাড়া কামিন্দু মেন্ডিস করেন ৪৪ ও হাসারাঙ্গার ব্যাটে আসে অপরাজিত ৩৭ রান। আর তাতেই ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান স্কোরবোর্ডে যোগ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে শুরু করে পাকিস্তান। সাইম আয়ুব ৩৩ রানে বিদায় নিলেও ম্যাচে তার প্রভাব পড়তে দেননি বাবর ও ফখর। দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। ফখর ৭৮ রানে আউট হলেও ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাবর। ১১৯ বলে তার ব্যাটে আসে ১০২ রান। এছাড়া রিজওয়ান করেন ৫১। ১০ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। এ ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানের হয়ে কিংবদন্তি ক্রিকেটার সাইদ আনোয়ারের করা ওয়ানডেতে ২০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন বাবর। সমালোচকদের দিয়েছেন দাঁত ভাঙা জবাব। দুঃসময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাবর আজম। কঠোর পরিশ্রম ও ধৈর্যই তাকে আবারও কক্ষপথে ফিরিয়েছে বলে জানান ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। পারভিন আক্তার, সময় সংবাদ। মাঝমাঠকে যদি ফুটবল দলের মস্তিষ্ক বলা হয়, তাহলে হৃৎপিণ্ড নিঃসন্দেহে সেন্ট্রাল মিডফিল্ড। দলের আক্রমণ থেকে রক্ষণভাগ দায়িত্বটা থাকে এই অংশেই। আধুনিক ফুটবলের এই সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে এক উজ্জ্বল নাম লুকা মডরিচ। তুলির আচরে সবুজ ক্যানভাসে শিল্পকর্ম বানাতে এই ক্রোয়েশিয়ানের জুড়ি নেই। মডরিচের জীবনটা চাইলে ২ ভাগে ভাগ করা যাবে, ফুটবলের আগের ও পরের জীবন। আগের জীবনটা ছিল এক লড়াকু যোদ্ধার। সার্বিয়ার অংশ থাকাকালীন গৃহযুদ্ধ ছিল ক্রোয়েশিয়ার নিত্যদিনের সঙ্গী। বয়স যখন ৬, তখনই নিজের ঘর ছাড়তে হয় মডরিচকে। মাথা গোজার ছিল না কোনো ঠাঁই। শেষ পর্যন্ত থাকতে হয়েছে রিফিউজি ক্যাম্পে। সেই ক্যাম্পে থেকেই বুনেছেন ফুটবলার হওয়ার স্বপ্ন। আস্তে আস্তে নিজেকে পরিণত করতে থাকেন মডরিচ। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ, ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল। একক নৈপুণ্যে দলকে নিয়ে যান শিরোপার মঞ্চে। তবে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার। তবে মডরিচই জিতেছিলেন সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০০৬ থেকে শুরু। সেখান থেকে প্রতিটি বিশ্ব আসরেই ক্রোয়েশিয়া দলে ছিলেন মডরিচ। বর্তমানে ৪০ বসন্তে পা রাখলেও দলের প্রতি তার নিবেদন একটি শিক্ষণীয় গল্প। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আরও একটি বিশ্বকাপের মঞ্চে নাম লিখিয়েছে তার দল। সেই সাথে চিরসবুজ এই তারকাকে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের মাঠের সবুজ গালিচায়। মডরিচের অর্জনই বলে দেয় তিনি কেন সেরাদের একজন। আধুনিক ফুটবলে মেসি রোনালদোর একচ্ছত্র আধিপত্যের কথা কারো অজানা নয়। ২ কিংবদন্তির তাণ্ডবে অন্যদের সেরা আসনে বসাটাও ছিল অকল্পনীয়। কিন্তু ২০১৮ সালে সেই অসাধ্য সাধন করেছেন মডরিচ। জিতেছেন ব্যালন ডিওর এবং ফিফা বর্ষসেরা খেতাব। মেসি এবং রোনালদো ব্যতীত ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে ব্যালন ডিওর জেতা একমাত্র ফুটবলার এই ক্রোয়াট তারকা। ক্রোয়েশিয়ার পতাকা সর্বোচ্চ চূড়ায় তুলে ধরতে পারলেই এখন পূর্ণতা পাবে মডরিচের ক্যারিয়ার। যদি তিনি ব্যর্থও হন, ক্রোয়াট ফুটবল কিংবা মানুষের মনে তার জায়গা কমবে না এতটুকু।